আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভেক্টর অধ্যায়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের আমাদের 4 নাম্বার লেকচার নিয়ে। আমাদের দেখো 4 নাম্বার লেকচারে অঙ্ক দেওয়া আছে। দেখো একটা পিঁপড়া এক্স ওয়াই সমতলে মূল বিন্দু হতে যাত্রা শুরু করে -140 30 স্থানাঙ্কে পৌঁছালো এন্ড যথাক্রমে এই যাত্রা পথে পিঁপড়াটি সরল পথে চলছে, চারবার দিক পরিবর্তন করেছে। এই চারটি সরণ এক্স এবং ওয়াই অক্ষের উপাংশগুলো দেওয়া আছে 20, 60, bx - 70, 20, cy -60, -70। এখন প্রশ্ন হলো যে আমাকে bx বের করতে হবে, cy বের করতে হবে এবং হচ্ছে কি মোট সরণ কত এবং এর দিক কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে একটা অঙ্ক শুরু করি। তো আমাদের কি বলেছে, মোট যাত্রাপথ হয়েছে কি 140, হচ্ছে কি 30, মানে হচ্ছে এক্স ওয়াই দুটো সমতল, মানে কি এক্স আই ক্যাপ আর জে ক্যাপ নিয়ে আমরা আলোচনা করবো এখানে, আই ক্যাপ আর জে ক্যাপ। ঠিক আছে, তো দেখো আমাদের এস ভেক্টর ইকুয়াল টু আমরা কত পাই, -140 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। আর পরের উপাংশগুলো আমরা যদি ধরি, S1 ইকুয়াল টু 20 আই ক্যাপ প্লাস 60 জে ক্যাপ, S2 bx আই ক্যাপ মাইনাস 70 জে ক্যাপ, S3 ইকুয়াল টু 20 আই ক্যাপ প্লাস cy j cap, S4 equal to -60 I cap minus 70 j cap। আমরা জানি কি যে S equal to S1 plus S2 এবং সবগুলো ভেক্টর, S2 ভেক্টর প্লাস S3 ভেক্টর প্লাস S4 ভেক্টর। ঠিক আছে, তো আমরা যদি এখন মানগুলো বসাই দিই তাহলে দুটো মান আমরা বের করতে পারবো। দেখো যে -140 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ ইকুয়াল টু 20 জে ক্যাপ আই ক্যাপ প্লাস 60 জে ক্যাপ প্লাস bx আই ক্যাপ মাইনাস 70 জে ক্যাপ প্লাস 20 আই ক্যাপ প্লাস cy j cap minus 60 j I cap minus 70 j cap। তাহলে আমরা যদি যোগফল করি তাহলে আমরা পাচ্ছি, দেখো আমরা যোগফল করলে পাচ্ছি কত, যে 20 আর 20 40, এখান থেকে যদি 20 তোমার কি -20 I cap প্লাস bx আই ক্যাপ। এখানে হচ্ছে আমরা আই ক্যাপটা কমন নিয়ে নিতে পারি, আই ক্যাপটা আমরা কমন নিয়ে নিলাম। আর y এর জন্য আমরা পাচ্ছি 60 আর হচ্ছে কি 140 আর হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 60 প্লাস 60, মানে হচ্ছে কি -40 থেকে প্লাস 60 করলে হচ্ছে কি 80 -80 প্লাস cy প্লাস দিয়ে দিলাম j ক্যাপ। ঠিক আছে, তো আমাদের হচ্ছে কি এটা আসতেছে। আমরা যদি এখন সহগ সমীকৃত করি, তাহলে কিন্তু আমাদের দুটো মান কিন্তু বের করতে পারবো। দেখো সহগ সমীকৃত করে পাই, তাহলে আমরা কি পাচ্ছি, -140 ইকুয়াল টু -20 প্লাস bx। তাহলে দেখো আমাদের সহগ সমীকৃত করলে আমাদের bx এর মান আসতেছে কত, আমাদের bx ইকুয়াল টু -120। আর আমাদের এই জে ক্যাপের যদি সহগ সমীকৃত করতাম 30 ইকুয়াল টু -80 প্লাস cy আসলে আমাদের হচ্ছে কি 110। তাহলে হয়ে গেল আমাদের bx এবং cy এর মান আমরা বের করতে পারলাম 120 আর হচ্ছে কি cy এর মান হচ্ছে কি আমাদের 110। ওকে, আমাদের মানে বি নাম্বার আর এ নাম্বার আর বি নাম্বার প্রশ্ন শেষ। আমাদের এখন 3 নাম্বার প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো। 3 নাম্বার প্রশ্ন দেখো মোট সরণ কত, এস দেওয়া ছিল -140 আই ক্যাপ
প্লাস 30 জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এরা যদি আমরা মডুলাস মান বের করি রুট ওভার মাইনাস 140 উপর স্কোয়ার প্লাস 30 উপর স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে আমরা মডুলাস মান পাচ্ছি দেখো যে 143.2। ঠিক আছে, আর দিক কথা বলেছে, ঠিক আছে না, দিক, তাহলে থিটা tan ইনভার্স xy xz, tan ইনভার্স 30 মাইনাস 140, তাহলে আমরা এখান থেকে থিটা পাচ্ছি কত আমাদের যে 167.9 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই রিলেটেড যদি ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রশ্ন আছে তাহলে আমরা এইভাবে সলভ করলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। পরের অঙ্কতে দেখো কি বলা হয়েছে, চিত্রে 10 এবং 5 একক মানে দুটো ভেক্টর দেওয়া আছে পি এবং কিউ বিন্দুতে ক্রিয়াশীল আর এদের লব্ধি। ঠিক আছে, এখন আর এর মান নির্ণয় করতে বলেছে। আর এর মান কিভাবে নির্ণয় করবে, দেখো এখানে হচ্ছে কি, দেখো এই পিটা কি 30 ডিগ্রি কোণে এবং কিউটা কি 75 ডিগ্রি কোণে যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি উপাংশ দুটারই বের করে নিই, যে হচ্ছে কি তারপর যদি আমি হচ্ছে কি আর এর লব্ধির মান বের করি, তাহলে আমাদের মোটামুটি আর এর মান হচ্ছে কি নির্ণয় করতে পারবো। দেখো যে এক্স অক্ষ বরাবর পি ভেক্টর ও কিউ ভেক্টরের উপাংশ। ঠিক আছে, তাহলে উপাংশ কত হচ্ছে, দেখো পি, পি এর মান কত আমাদের, পি হচ্ছে কি আমাদের পি cos 30 ডিগ্রি প্লাস কিউ cos 75 ডিগ্রি। পি এর মান হচ্ছে কি 5 cos 30 ডিগ্রি প্লাস এটা হচ্ছে 10 cos 30 ডিগ্রি প্লাস 5 cos 75 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আমাদের মান পাচ্ছি কত, আমাদের 9.95। ঠিক আছে, এখন আমাদের যদি ওয়াই অক্ষ বরাবর পি ভেক্টর ও কিউ ভেক্টরের উপাংশ আমি বলি, তাহলে হচ্ছে কি আমরা পাবো পি সাইন 30 ডিগ্রি প্লাস কিউ সাইন 75 ডিগ্রি। তাহলে হচ্ছে 10 সাইন 30 ডিগ্রি প্লাস 5 সাইন 75 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আমাদের মান পাচ্ছি হচ্ছে কি 9.83। তাহলে আমাদের হচ্ছে কি আর ইকুয়াল টু রুট ওভার 9.95 এর উপর স্কোয়ার প্লাস 9.83 এর উপর স্কোয়ার। তাহলে আমরা যদি এখান থেকে আমাদের টোটাল ক্যালকুলেশন করি তাহলে আসতে পাচ্ছি 30.99 ইউনিট। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন মোটামুটি সলভ হয়ে গেল, যে আর ভেক্টরের মান আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নতে চলে যাই। চলো আমরা 2 নম্বর প্রশ্নতে চলে যাই, যে পি প্লাস কিউ এর মান নির্ণয়। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত আমাদের, দেখো এরা যদি থাকে এটা তো আমরা বাদ দিয়ে দেবো, তাহলে এই মধ্যবর্তী কোণ আমাদের এই আলফা, এই মধ্যবর্তী এই আলফা কোণের মান কত, তাহলে টোটাল হচ্ছে কি আমার 75 ডিগ্রি, তাকে থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই তাহলে কি হচ্ছে আমাদের 75 থেকে 30 ডিগ্রি আমাদের বাদ দিলে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে, আর হচ্ছে কি 2 নম্বর অঙ্ক, যে পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 75 ডিগ্রি মাইনাস ডিগ্রি মানে হচ্ছে কি 45 ডিগ্রি। ঠিক আছে, আমাদের 45 ডিগ্রি কোণ মধ্যবর্তী কোণ, তাহলে হচ্ছে কি আমাদের পি প্লাস কিউ এর মান, চিত্রে হচ্ছে কি পি এবং প্লাস কিউ এর মান আর ইকুয়াল টু কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা না। তাহলে আমাদের এখানে যদি মানগুলো আমরা বসাই দিই তাহলে আমাদের পাচ্ছি রুট ওভার আমাদের 10 এর উপর স্কোয়ার 5 এর উপর স্কোয়ার 2 to 10 into 5 into cos 45। তাহলে আমাদের এখান থেকে মাইনাস পেয়েছে 30.99 ইউনিট। আর এখানকার থিটার মান পি এবং আমরা পি এর সাথে থিটা ধরবো, থিটার মান যদি আমরা বের করি তাহলে আমাদের মান গেল, থিটার মান যদি আমরা বের করি পি এর দিকের
সাথে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের দিক থিটা tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। ঠিক আছে, তাহলে tan ইনভার্স 5 sin 45 ডিগ্রি ডিভাইডেড 10 প্লাস 5 cos 45 ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে মান আসতেছে আমাদের কত? আমাদের মান আসতেছে 14.64 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের পি প্লাস কিউ এর জন্য। আমাদের পি মাইনাস কিউ এর জন্য মান এবং দিক। পি মাইনাস কিউ এর জন্য আর, পি মাইনাস কিউ এর জন্য আমাদের আর, তাহলে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই, তাহলে 10 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার প্লাস 2 × 10 × 5 × cos 180 মাইনাস 45। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি আর এর মান ক্যালকুলেট করি, তাহলে আমরা পাচ্ছি 7.37 ইউনিট। ঠিক আছে, আর দিক পি এর দিকে পি মাইনাস কিউ এর দিক। ঠিক আছে, তাহলে tan ইনভার্স কিউ সাইন 135 ডিগ্রি ডিভাইডেড পি প্লাস কিউ কস 135 ডিগ্রি। ঠিক আছে, আমরা যদি মানগুলো বসাই দিই, তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে কি আমাদের যে 28.68 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো যে এই দুটা মান হচ্ছে কি আলাদা আলাদা। এই দুটার মান আলাদা আলাদা এই জন্যই যে হচ্ছে কি এই দুটো আলাদা আলাদা, মানে থিটাটা এক নয়। থিটাটা যদি 0 ডিগ্রি হতো তাহলে হচ্ছে কি আমাদের মান 1 হতে পারতো। থিটা যেহেতু 0 ডিগ্রি না, এই জন্য হচ্ছে কি আমাদের 1 নয়। ঠিক আছে, আজকে আমাদের ভেক্টর অধ্যায় আমরা আজকে এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করতেছি। আমরা নেক্সট ভিডিও আসবে, যেটা হবে কি স্থির তড়িৎ নিয়ে। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।